আমি বিজেপির কেন্দ্রীয় নেতাদের প্রতি সসম্মানে জানাচ্ছি যে আপনারা বাংলার জনগণের দিকে নজর দিন। কেন্দ্র পরিচালিত বঙ্গীয় বিজেপি কি করে এগোবে, একটা উদাহরণ আপনারা ফলো করুন। বুদ্ধদেব বাবু যেমন টাটার কোম্পানি করতে গিয়ে থেমে গেল, কেন্দ্রীয় নেতাদের আদেশে হারাতে হলো তাকে মসনদ। টাটার কোম্পানি করতে গিয়ে বুদ্ধদেব বাবু যতটা এগিয়েছিলেন উনি করে ছাড়তেন, যে করেই হোক কাজ সম্পূর্ণ করে ফেলতেন তিনি। তাহলে আজকে দেশের এই দুর্গতি হতো না, পশ্চিমবঙ্গের এই দুর্গতি হতো না, অসংখ্য বেকার যুবকরা চাকরি পেত, কাজ পেত, ইনকাম হতো, এই দুরবস্থা হতো না। সে কেন্দ্রীয় নেতাদের আদেশে বুদ্ধদেব বাবু থেমে গেলেন, তার পরিণতি হলো মসনদ হারাতে হলো। ঠিক তেমনি বিজেপি কর্মীরা, আমি কিন্তু সিপিএমও করি না, বিজেপিও করি না, কোনো পার্টির রাজনীতি করি না, যে যখন যেখানে যে ভালো কাজটা করে আমি বলি সে সেটা ভালো কাজ করেছে। আমি সাধারণ পাবলিক। আজ ঠিক তেমনি বঙ্গীয় বিজেপির পরিস্থিতি কোথায়? সারদা কাণ্ড নিয়ে যখন এত কিছু হলো তখন বঙ্গীয় বিজেপি উত্তাল হয়ে উঠল, কেন্দ্রীয় বিজেপি চুপসে গেল, নো হেল্প, এগিয়ে আসেনি, ব্যবস্থা করেনি। সে সময়ই বাংলার মসনদ বিজেপি পেয়ে যেত। তার পরবর্তী এত বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে, বামপন্থের সিপিএমের কর্মীরা মার খাচ্ছে, বিজেপির কর্মীরা মার খাচ্ছে, খুন হচ্ছে, জখম হচ্ছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ শুধু লেকচার দিয়ে যাচ্ছে। কাজের কাজ কি হচ্ছে? ওই দু চারজনকে কয়েকটা বডিগার্ড দিয়ে কাজ হবে না, গোটা ওয়েস্ট বেঙ্গলটাকে গার্ড করতে হবে। দু চারজনকে বডিগার্ড দিয়ে রাখলেন, তারা যেখানে যাবে বডিগার্ড নিয়ে যাবে, আর বাকি যারা তাদের লেজগুলো কী হবে? তাদের সঙ্গে যারা মেন মূল হাতিয়ার যারা তাদের কোনো নিরাপত্তা নেই। পুরো বঙ্গটাকে নিরাপত্তায় ঘিরে রাখতে হবে। সেই নিরাপত্তায় কীভাবে ঘিরবেন সে আপনাদের ব্যাপার। প্রতিটি মানুষ, প্রতিটি রাজনীতিবিদ, প্রতিটি পার্টির প্রতিটি ক্যাডার যেন নির্বিঘ্নে নিরাপদে পথে চলতে পারে, নির্বিঘ্নে নিরাপদে রাজনীতি করতে পারে। আমিও শৈশবে কলেজ লাইফে রাজনীতি করেছিলাম, মাত্র 5 বছর রাজনীতি করে আমি বিসর্জন দিয়েছি। কেন? আমি দেখতে পেয়েছি শিক্ষিত লোকেদের রাজনীতিতে থাকা খুব কঠিন, মূর্খদের পায়ে চাপা খেয়েই মরে যাবে। রাজনীতির ভেতরে এতটা বিষ ঢুকে গেছে। তথাপি সে সময় রাজনীতির কায়দা কৌশল অন্যরকম ছিল। এক পার্টি লেকচার দিচ্ছে, রাস্তাতে পথসভা করছে, আরেক পার্টি জিন্দাবাদ করতে করতে সামনে দিয়ে যাচ্ছিল, তারা সেই অপোজিট পার্টির পথসভার সামনে জিন্দাবাদ বন্ধ করে মৌন মিছিল নিয়ে তারা বেরিয়ে যেত, তারপরে তারা জিন্দাবাদ শুরু করত এদের অপোজিট পার্টির পথসভা পেরোবার পরে। এটাই নিয়ম ছিল। আজকে তো সেই নিয়ম নেই।
আজকে সব উল্টে গেছে। ও জিন্দাবাদ করছে, আমি ওর জিন্দাবাদ বন্ধ করে দিয়ে আমি জিন্দাবাদ শুরু করব। ও পথসভা করছে, ওর পথসভা ভেঙে দিয়ে আমার পথসভা করব। এখন হচ্ছে এই রাজনীতি চলছে। আপনারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে রাজনীতি করছেন, ভোটে লড়াই করছেন, সব ঠিক আছে। ভারতের জন্য অনেক কিছু করছেন, অনেক ভালো ব্যবস্থা করছেন, সবই ঠিক আছে। কিন্তু বঙ্গীয় রাজনীতি সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা একদম নেই। আপনারা সম্পূর্ণ অজ্ঞ, আর নয়তো আপনারা অবজ্ঞা করছেন। বাংলার ভোটকর্মীরা, সব পার্টির কথাই বলছি আমি, সব পার্টিরই কর্মীরা মার খাচ্ছে, মার্ডার হচ্ছে, খুন খারাপি হচ্ছে। আপনাদের নজর দেওয়া উচিত সম্পূর্ণ বাংলার ওপরে। বাংলাকে অশান্তির কবল থেকে মুক্ত করার দায়িত্ব যদি আপনারা নিতে পারেন, তবেই বাংলায় ভোটের জন্য লড়াই করুন। নইলে শুধু শুধু ক্যান্ডিডেটদের আর সাধারণ কর্মীদের মার খাওয়াবেন না। আপনারা যেটা বোঝেন না, বাংলার রাজনীতি সম্পর্কে আপনাদের কোনো অভিজ্ঞতা নয়, জ্ঞান নেই, আপনার কিছুই বোঝেন না বাংলার রাজনীতি সম্পর্কে কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ। এই কেন্দ্রীয় নেতৃত্বের জন্য আজকে পশ্চিমবঙ্গের বিজেপি মার খাচ্ছে, পশ্চিমবঙ্গের বিজেপি ভোটে হেরে যাচ্ছে। তখন তারা বলছেন ওর দোষে হেরেছে, ওর দোষে হেরেছে, তার দোষে হেরেছে। আর জিতে যাবে যখন, তখন কি বলবেন? হাম ক্যা করে লিয়া, এটাই তো বলবেন। সম্পূর্ণ ভুল। বাংলার সাধারণ পাবলিক, সাধারণ জনগণ হচ্ছে রাজনীতির মূল ধারক ও বাহক। তারা যদি আপনাকে না জিতিয়ে মসনদে না বসায়, তবে মসনদে বসতে পারবেন না। যদি সঠিক ব্যবস্থা না নিতে পারেন, যদি নিরাপত্তার ব্যবস্থা না করতে পারেন, 356 হোক, 355 হোক, বা এনি হাউ, টিএন সেশন ভোট করেছিল সেবার 2011-তে, কত সুন্দর ভোট হয়েছিল দেখেছেন কি? আপনার সে অভিজ্ঞতা আছে কি? পশ্চিমবঙ্গে ভোট করিয়েছিল টিএন সেশন নির্বাচন কমিশন। সেই ধরনের যদি ভোট করাতে পারেন, তবেই ভোটে এগিয়ে আসুন, নইলে পিছিয়ে যান। পশ্চিমবাংলার ভোট আপনার অন্য সব রাজ্যের ভোটের মতন নয়। অন্য সব রাজ্যের বিহার, ইউপির অভিজ্ঞতা নিয়ে পশ্চিমবাংলায় ভোট লড়তে আসবেন না। পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতিতে কঠোরভাবে ওয়াকিবহাল। বাংলার মানুষ রাজনীতিটাকে খুব ভালো জানে। তাদের মৌলিক অধিকার, তাদের গণতন্ত্র প্রতিটি পার্টি, প্রতিটি ক্যাডার পেতে চায়। তাদের সাইকোলজিটাকে বুঝুন, তাদের মনোভাবটা বুঝুন, তারা কী সমস্যায় রয়েছে বুঝুন। মূল সমস্যা হচ্ছে নিরাপত্তা, শুধু মহিলাদের নয়, মহিলা পুরুষ সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে, এভরিবডি। আবার শুধু সাধারণ পাবলিক নয়, নেতা মন্ত্রী থেকে শুরু করে একদম নিম্ন স্তরের মানুষ পর্যন্ত, মহিলা পুরুষ সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদেরকে রক্ষা করার দায়িত্ব আপনাদের। সার্বভৌমত্ব, ভারতবর্ষের সার্বভৌমত্ব কার আছে? কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকারের 4টি পিলারের মধ্যে একটি পিলার হচ্ছে সার্বভৌমত্ব, যেটা কোনো রাজ্য সরকারের নেই। সে সার্বভৌমত্ব পালন করুন। ভয়ে ভীত হয়ে, শুধু চেয়ার বাঁচাবার জন্য ভয়ে ভীত হয়ে ইঁদুরের গর্তে লুকিয়ে থেকে লাভ নেই। গর্তের থেকে মুখটা একটুখানি বের করে উকি দিয়ে লেকচার দেবেন, আবার গর্তে ঢুকে যাবেন, তাহলে হবে না। বঙ্গীয় রাজনীতি জানতে হবে,
বঙ্গের ভেতরের সাইকোলজি জানতে হবে, বঙ্গের নীতি আদর্শটাকে জানতে হবে, বঙ্গীয় কর্মীদের মার খাওয়ার হাত থেকে আপনাকে বাঁচাতে হবে। আসুন এগিয়ে সেভাবে ডিরেকশন দিন, সেভাবে কাজ চালান, বঙ্গীয় নেতাদের ওপর ক্ষমতা ছেড়ে দিন, দেখুন তারা কোথায় এগিয়ে যাবে। বঙ্গীয় নেতারা যথেষ্ট এক্সপার্ট রাজনীতিতে, কিন্তু আপনাদের জন্য ততটা এগিয়ে যেতে পারছে না যতটা তাদের এগিয়ে যাওয়ার মতো ক্ষমতা রয়েছে। আপনারা ঘড়ির লাটাইটা হাতে করে ধরে রেখেছেন, একটু একটু করে ছাড়ছেন। দিন না, বাংলায় অনেক নেতা রয়েছে, ভালো ভালো নেতা রয়েছে, তাদেরকে বলুন, দায়িত্ব দিন, ক্ষমতা ভাগ করে দিন দরকার পড়লে। দেখুন তারা জিন্দাবাদ করে বেরিয়ে আসবে। আর আপনারা তাদের এমনভাবে কন্ট্রোল করছেন, তারা এগিয়ে যেতে গেলেও আপনারা বাধা দিচ্ছেন, রুখে দিচ্ছেন, কন্ট্রোল করছেন আপনারা। আসুন কন্ট্রোল করুন, বাংলার রাজনীতি বুঝুন, বুঝে বাংলার জনগণ কি চাইছে। সব পার্টির জনগণই চাইছে নিরাপত্তা, নিরাপত্তা দিন, আসুন জিন্দাবাদ করুন। জয় হিন্দ, জয় ভারত।